আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কুস ক্রিয়েশন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর নেক ডিজাইনের টিউটোরিয়ালটি করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ইউনিক একটা নেক ডিজাইন। এটা যতটা সুন্দর ততটাই ইজি। এটা 3 থেকে 4 বছর বাচ্চাদের জন্য আমি এই নেক ডিজাইনটি তৈরি করেছি। আমি কিছু টিপস এবং ট্রিক্স আপনাদেরকে এই ভিডিওটিতে দিয়ে দিয়েছি, যেটা ফলো করলে আপনারা খুবই সুন্দরভাবে এই ডিজাইনের নেকটা তৈরি করতে পারবেন, এরকম সুন্দর ফিনিশিং সহ। এবং নতুনদের জন্য আমি খুব ইজিভাবে কোনো স্টেপ স্কিপ না করে দেখিয়েছি। এজন্য আপনাদের অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন, আমি নেকটি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, খুবই সুন্দর ফিনিশিং। তো এই যে দেখুন, এখানে আমি 9টা নিয়ে নিয়েছি এবং 12 নম্বরের কাটা নিয়ে নিয়েছি এবং একটি কেচি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমরা যেটা করব, একটা স্লিপ নট দিয়ে নিব। তো যারা কুশি কাটার বেসিক কাজটা পারেন না তারা কিন্তু অবশ্যই কুশি কাটার বেসিক কাজটা শিখে নেবেন, তাহলে আপনাদের পরবর্তী কাজ করতে সুবিধা হবে। তো আমরা চেন করে নিব এখানে 3 থেকে 4 বছর বাচ্চার মাপে। তো চেনটা আমরা খুব বেশি টাইট করে বা খুব বেশি লুজ করে করব না, ঠিক আছে? তো 3 থেকে 4 বছর বাচ্চার যে গলার মেজারমেন্ট সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো এই যে 3 থেকে 4 বছর বাচ্চার জন্য এখানে আমি 16.5 ইঞ্চি নিব। তো এটা মেজারমেন্ট ফিতার উপর রেখে আমি মেপে নিচ্ছি। এটা কিন্তু টেনে টেনে মাপবেন না, ঠিক যেভাবে আছে সেইভাবে রেখে এটা মেপে নেবেন। খুব বেশি টেনেও না, খুব বেশি লুজভাবেও না, মাপটা দিয়ে নেবেন। তো আমি এক্সট্রা আরও 3টা চেন করে নিব। আমরা জানি 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তো সেজন্য এখানে আমি 3টা চেন করে নিচ্ছি। তিনটা চেন করে পরবর্তী ঘর থেকে এই যে এভাবে প্রত্যেকটা ঘরে অর্থাৎ প্রত্যেকটা চেনে আমরা একটা করে ডাবল ক্রোশেট দিয়ে নিব। তো এইভাবে আমি কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো এইভাবে কাজটা করে নিয়ে আমি ফিরে আসছি। তো তৃতীয় রাউন্ড আমি শুরু করব। তো তৃতীয় লাইনে আমি যে কথাটা আপনাদেরকে বলবো, অনেকে আমরা কুশি কাটার নেক তৈরি করি কিন্তু আমাদের শেপটা গোল হয় না। এই স্টেপটা আপনারা যদি খুব ভালো করে ফলো করেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো সাইজের জামার গলা করেন না কেন, আপনাদের এই জামার গলার শেপটা রাউন্ড হবেই। এখানে আমি 3টা চেন করে পাশ ঘুরিয়ে নিলাম এবং প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 6 নম্বর ঘরে আমাদের যেটা করতে হবে, 6 নম্বর ঘরেও ডাবল ক্রোশেট করতে হবে, অর্থাৎ 6 নম্বর ঘরে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট এবং 6 নম্বর ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট, এই নিয়মে পুরো রাউন্ডটা করে নিতে হবে। এখন যারা বলেন যে আপু আমাদের জামার গলা গোল হয় না, তারা কিন্তু এই টিপসটা যদি ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার জামার গলার রাউন্ড শেপটা আসবে। আরও ক্লিয়ার করে বোঝার জন্য এই জামার গলা গোল করার নিয়ম আমার একটা টিউটোরিয়াল আছে, আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই যে দেখুন, এটা কিন্তু নিজে থেকে রাউন্ড শেপ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে একটু শেপটা করে দেখাচ্ছি। এই যে দেখুন, খুবই সুন্দর করে ইজিভাবে হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমি পরবর্তী রাউন্ডে যাব। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সুতা জয়েনিং করা দেখাবো। এই জন্য যে এক্সট্রা একটা চেন নিয়ে এখান থেকে আমি সুতাটা কেটে নিব।
এখন আমি আপনাদেরকে সুতা জয়েন কিভাবে করতে হয় সেটা দেখাবো। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নেবেন, নিয়ে আমরা সুতাটার কাজ যেখানে শেষ করেছি সেই চেনে এই স্লিপ নটটা টেনে নিব। এই যে দেখুন, একদম লাস্ট বরাবর চেনে আমি স্লিপ নটটা ছোট করে এটার ভিতর দিয়ে টেনে নিচ্ছি। নিয়ে এখন আমাদের 3টা চেন করতে হবে। আমি আগেও বলেছি, আমরা জানি 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। এখন সুতা হাইড করার বিষয়টা আসি। আমরা অনেকেই সুতাটা কেটে ফেলি, যার কারণে কিন্তু কাজের ফিনিশিংটা আসে না। আপনারা কি করবেন, সুতাটা এইভাবে ধরে তার উপর দিয়ে কাজ করবেন। তো আমি এইভাবে কাজটা করে নিচ্ছি, খুব সুন্দরভাবে সুতাটাও হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখুন আমি 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং একটা চেন করব, করে নিচের থেকে 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গুনে নেবেন। নিয়ে 3 নাম্বার ঘরে আমরা ডাবল ক্রোশেট করব 4টা। এই যে 5টা ডাবল ক্রোশেট করলাম, এটা হলো বোতাম ঘর। এটা জামার গলার 2টা সাইডেই হবে এবং প্রত্যেক রাউন্ডেই হবে। ঠিক আছে, তো এই যে দেখুন আমি 3 নাম্বার ঘরে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেন আমি একটা চেন করে নিব, করে নিয়ে সেম ভাবে নিচের দিক থেকে 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে 4টা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে আমি এই রাউন্ডটা করে নিব। এই যে দেখুন আমি সেম ঘরে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই নিয়মটা ফলো করে আমি অফ ক্যামেরায় কাজটা করে নিয়ে আসছি। তো এই যে দেখুন অফ ক্যামেরায় আমি কাজটা করে নিয়েছি। এখন আমরা প্রথম কিন্তু বোতাম ঘরের জন্য 5টা ডাবল ক্রোশেট করেছিলাম, তো এখানেও সেটা করতে হবে। একটা চেন দিয়ে নিলাম এবং প্রত্যেকটা ঘরে 5টা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে দিব। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু একটা ঘরও স্কিপ করছি না, প্রত্যেকটা স্টেপই আপনাদেরকে দেখাবো। এজন্য অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করার। তো পরবর্তী 5টা ঘরেও আমি ডাবল ক্রোশেট এইভাবে করে নিচ্ছি। নিয়ে আমি এক্সট্রা একটা চেন করে সুতাটা কেটে নেব। এই যে দেখুন এক্সট্রা একটা চেন করে সুতাটা কেটে নিলাম। এখন আমি অন্য কালার সুতা জয়েনিং করব। সেম নিয়মে আমি একটা স্লিপ নট দিয়ে নিয়ে লাস্টের যে ঘর অর্থাৎ লাস্টের যে চেন আছে সেখানে এটাকে জয়েন করে দিব, দিয়ে 3টা চেন করব। 3টা চেন করে 5টা ঘুরিয়ে নিব। যে 5টা ঘুরিয়ে নিয়ে আমি কিন্তু বোতাম ঘরের জন্য প্রথম 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, সেকেন্ড রাউন্ডে 5টা ডাবল ক্রোশেট করার পর একটা চেন করে নিতে হবে। নিয়ে এই যে আগের যে চেনের ফাঁকা অংশটা ছিল এখানে আমরা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমরা 4টা ডাবল ক্রোশেট করে নিব। ঠিক আছে, চারটা ডাবল ক্রোশেট করে নিলাম। নিয়ে একটা চেন করব এবং পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট করব এবং সেম ঘরে এইভাবে আরো 3টা ডাবল ক্রোশেট করে মোট 4টা ডাবল ক্রোশেট করে নিব। নিয়ে একটা চেন করব এবং পরবর্তী ঘরেও আবার ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে আমরা 2টা লাইন করে ফিরে আসছি। তো দেখুন 2টা লাইন করে ফিরে এসেছি, সেম ভাবে 2টা লাইন করে ফিরে এসেছি। এবার পরের রাউন্ডে আমরা কি করব, বোতাম ঘরের জন্য 5টা ডাবল ক্রোশেট করে নিব। তো 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন দেখুন আমাদের যেটা করতে হবে,
একটা চেইন করতে হবে। চেইন করে ফাঁকা যে অংশটা ছিল, সেকেন্ডের যে ফাঁকা অংশটা, সেখানে আমরা একটা ডাবল ক্রোশেট করে দিয়েছি। প্রথম যে ফাঁকা অংশ সেখানে কিন্তু একটা ডাবল ক্রোশেট করে একটা চেইন দিব, দিয়ে পরবর্তী ঘরে আমরা কি করব, 4টা ডাবল ক্রোশেট করব, সরি 3টা ডাবল ক্রোশেট করব, করে একটা চেইন করব, করে সেম ঘরে আরো 3টা ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এবং পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট করব, চেন দিতে হবে। একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য আমরা একটা করে চেন ব্যবহার করব। তো পরবর্তী ঘরে একটা শুধুমাত্র ডাবল ক্রোশেট করলাম, এবং তার পরবর্তী ঘরে আবারও 3টা ডাবল ক্রোশেট করব, এবং মাঝে একটা চেন দিয়ে সেম ঘরে আরও 3টা, মোট 6টা ডাবল ক্রোশেট করব। তো এই নিয়মে এই রাউন্ডটাও আমরা কমপ্লিট করব। এই যে দেখুন, 3টা চেন করে, 3টা ডাবল ক্রোশেট করে একটা চেন করেছি, সেম ঘরে আরও 3টা ডাবল ক্রোশেট করছি, এবং পরবর্তী ঘরে একটা করে ডাবল ক্রোশেট। সেম নিয়মে আমি রাউন্ডটা শেষ করে নিয়েছি। এখন আপনাদের পরবর্তী রাউন্ড দেখাবো। তো সেজন্য কি করতে হবে, সেম ভাবে আমরা বোতাম ঘরের যে 5টা ডাবল ক্রোশেট আছে এটা করে নিব। তো সেম ভাবে 5টা যে ডাবল ক্রোশেট আছে এটা আমরা করে নিয়েছি। এখন যেটা করতে হবে, এই যে প্রথম যে ডাবল ক্রোশেট আমরা করেছিলাম, একটা চেন দিয়ে নিলাম, এবং প্রথম যে ডাবল ক্রোশেট করেছিলাম এখানে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। এবার আমরা যে 6টা ডাবল ক্রোশেট করেছিলাম, 6টা ডাবল ক্রোশেটের উপরে আবারও ডাবল ক্রোশেট করব। সেজন্য একটা চেন দিয়ে ডাবল ক্রোশেট করব, আবারও একটা চেন দিয়ে ডাবল ক্রোশেট করব, আবারও একটা চেন দিয়ে ডাবল ক্রোশেট করব, এবং আগের যে 3টা এবং 3টা 6টার ভিতরে যে একটা চেনের গ্যাপ ছিল সেখানেও একটা ডাবল ক্রোশেট করব, এবং মিডিলে একটা করে চেন দিব। এই যে দেখুন, একটু যদি খেয়াল করে দেখেন আপনারা তাহলে বুঝতে সুবিধা হবে, আর বুঝতে না পারলেও আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখুন, এখানে এইভাবে আমি করে নিচ্ছি, নিয়ে একটা চেন দিব, দিয়ে মিডিলের যে ডাবল ক্রোশেটটা আছে এখানে আমি এটাকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব, এবং পরবর্তী ধাপেও সেম ভাবে 6টা ডাবল ক্রোশেটের উপরে মোট 7টা ডাবল ক্রোশেট করব, এবং মিডিলে একটা করে চেন দিব। তো সেম নিয়মে আমি কাজটা করে নিচ্ছি। তো সেম মেথডে দেখুন, এই যে এইভাবে আমি অফ ক্যামেরায় কাজটা করে নিচ্ছি। তো পরবর্তী যে লাইনটা করব, সেম বোতাম ঘর যেটা থাকবে 5টা ডাবল ক্রোশেট, আমি 5টা ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। এখন আমাদের যেটা করতে হবে, এই যে ডাবল ক্রোশেটগুলো ছিল তার মিডিলে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে, দিয়ে 3টা চেন করে একটা পিকক ডিজাইন তৈরি করতে হবে। এই যে দেখুন, পরবর্তী স্টেপে এই যে দেখুন, ফাঁকা যে অংশটা ডাবল ক্রোশেটের এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম, এবং 3টা চেন করলাম। 3টা চেন করে প্রথম যে চেন তার ভিতর দিয়ে এটাকে জয়েন করে দিলাম। এভাবে দিলেই পিকক ডিজাইনটা তৈরি হয়ে যাবে। মোট আমরা এখানে 7টা ডাবল ক্রোশেট করেছিলাম। প্রথমে 3টা চেন দিয়ে এই পিকক ডিজাইনটা হবে, এবং মিডিলের অংশটায় আমরা 5টা চেন দিব। এই যে একটু খেয়াল করে দেখুন, এখানে আমরা 5টা চেন দিব, দিয়ে পিকক ডিজাইনটা করে নিব। এই যে প্রথম চেনে এটাকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম, এবং
পরবর্তী ঘরেও 3টা করে চেইন দিয়ে পিকক ডিজাইনটা করে নিব। তো দেখুন এখানে কিন্তু আমার প্রথম যে ফুলটা ছিল 7টা ডাবল ক্রোশেটের উপরে পিকক ডিজাইনটা করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, তার জন্য হুকে 2বার সুতা পেঁচিয়ে নিলাম, নিয়ে আমাদের ট্রিপল ক্রোশেট করতে হবে। এই যে দেখুন এখানে ট্রিপল ক্রোশেট করতে হবে। এই যে একটা ট্রিপল ক্রোশেট করা শেষ এবং আবারও 2বার সুতা পেঁচিয়ে নিয়ে এই যে এই সাইডের যে 4টা ডাবল ক্রোশেট আমরা আগে করেছিলাম সেটা শেষে গিয়ে আমরা ট্রিপল ক্রোশেটটা করব। ঠিক আছে, তো এই যে দুইটা করে লুপ ছেড়ে দিলেই আমাদের ট্রিপল ক্রোশেটটা হয়ে যাবে। এবং এই যে 7টা ডাবল ক্রোশেটের যে অংশটা, এরপর আমরা পিকক ডিজাইনটা করে নিব। মিডলেরটাই শুধুমাত্র 5টা চেইন দিয়ে পিকক ডিজাইন করতে হবে এবং সাইডেরগুলো 3টা চেইন দিয়ে পিকক ডিজাইনটা করতে হবে। তো এইভাবে আমরা কাজটা করে নিব। তো পিকক ডিজাইনটা আমি করে নিয়েছি। এখন যে আমাদের ট্রিপল ক্রোশেটের যে অংশটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হুকে 2বার সুতা পেঁচিয়ে নিব, নিয়ে এটা কিন্তু খুব বেশি টাইট বা খুব বেশি লুজ করে করা যাবে না। আপনাদের যেভাবে করলে জামার গলাটা কুঁচকে যাবে না, ঠিক সেই মেথডে করবেন, সেই পরিমাণ টান দিয়ে করবেন। ঠিক আছে, এই যে দেখুন আমি কতটা টেনে নিচ্ছি, দুইটা করে লুপ ছেড়ে দিবেন। এই যে, তাহলে খুব সুন্দর করে এই ডিজাইনটা আপনারা করতে পারবেন। এটা কিন্তু খুবই ইজি, একটু খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিতে হবে। এই সেম মেথডে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই যে দেখুন সেম মেথডে খুব সুন্দর করে আমরা রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই যে আমাদের পুরো নেক ডিজাইনটার আউটলুক। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।